असुर्यानां ते लोका अन्धेन तमसावृता तांस्ते प्रत्यभिगच्छन्ति ये केचात्महनो जनाः असुर्यानां ते लोका अन्धेन तमसावृता तांस्ते प्रत्यभिगच्छन्ति ये केचात्महनो जनाः। এসেছো জ্যোতির্ময় তোমারই হোক জয়, তোমারই হোক সর্বধর্ম স্বরূপকঃ আচার্যানাং মহাচার্য রামকৃষ্ণায় তে নমঃ। যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপতা শারদং প্রণমাম্যহম শারদং প্রণমাম্যহম। পরোত্ততে সদা লীন রামকৃষ্ণ সমগয়া यो धर्मो स्थापनरतो वीरेशं तं नमाम्यहम् वीरेशं तं नमाम्यहम्। পূজ্যপাদ মহারাজদের আমার সশ্রদ্ধ আভূমি প্রণাম। প্রিয় সুধীবৃন্দ, আপনাদের আমার আন্তরিক শুভেচ্ছা। স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার 125 বছর পূর্তি উপলক্ষে আজকের এই ভক্ত সমাবেশ বরিশা মঠ, এখানে এই যে ভক্ত সম্মেলনের ঐতিহ্য আমি বহুদিন থেকে জানি। আজ এই সুযোগটি এলো, আমার চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হলো, যেখানে ভক্তেরা নিশ্চুপ হয়ে কয়েকশো ভক্ত নাকি ভক্ত সম্মেলনে উপস্থিত থাকেন সারাদিন ধরে। বহু কলকাতার আমাদের দিকপাল বক্তারা, গায়কেরা এখানে আসেন এবং এই ভক্ত সম্মেলন একটা বড় উৎসবের মাত্রা পেয়েছে। আজ একথা আমার বিশ্বাস হলো, অত্যন্ত খুশি লাগছে। আজকে আমার যে বিষয় সেটির সঙ্গে
স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার 125 বৎসর পূর্তি বা শিকাগো বক্তৃতার যে মাহাত্ম্য, মহিমা, তাৎপর্য, নিষ্কর্ষ আমরা বিভিন্ন দিকে এই সবে লেখালেখি শুরু হয়েছে, বলা বলি শুরু হয়েছে, চিন্তা মনন শুরু হয়েছে, অনুধ্যান চলছে। তার সঙ্গে শুধু একটু স্মরণ করে নেব, বোধশরণানন্দজি যেমন উল্লেখ করছিলেন, স্বামী বিবেকানন্দ জীবনের প্রতিটি পরতে পরতে যেন শ্রীরামকৃষ্ণের পেছন থেকে তাকে ঠেলে দেওয়া, সেটি সাধারণ লোকচক্ষুর অন্তরালে, কিন্তু স্বামী বিবেকানন্দের সেটি বিশ্বাস ছিল, দৃঢ় প্রত্যয় ছিল যে তিনি তার হাতের যন্ত্রমাত্র, তিনি তার সেই দক্ষিণেশ্বরের বালক নরেন্দ্র মাত্র। শ্রীরামকৃষ্ণ যদি চান তার জগৎ হিতের জন্যে, কল্যাণের জন্যে তাকে ছ্যাঁকড়া গাড়ির ঘোড়া করতে, তিনি তাতে রাজি। কারণ সেই বুড়ো বামুনের কাছে তিনি তার জীবনটি বিকিয়ে দিয়েছেন, নিঃস্বার্থে আত্মবলিদান দিয়েছেন। আর দ্বিতীয় জিজ্ঞাসা তার অন্তরে ছিল না, শ্রীরামকৃষ্ণ পেছনে আছেন শুধু না, আমাদের বিশ্বাস তিনি সামনে পেছনে চতুর্দিকে, কিন্তু তাকে কম কষ্ট ভোগ করতে হয়নি, দুঃখ দুর্দশা দৈন্যে পড়তে হয়নি। শ্রীরামকৃষ্ণ সবসময় তার জন্যে, বরং আমরা বলি কণ্টকাকীর্ণ পথই প্রশস্ত করে গিয়েছিলেন, কুসুমাস্তীর্ণ পথ নয়। প্রতিটি পায়ের নিচের ভূমিকে স্বামী বিবেকানন্দকে অর্জন করতে হয়েছিল। এই রকম বিশ্বমানব মহাপুরুষ দুর্লভ, একজন আধজন আছেন কিনা আমরা যারা ইতিহাস, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি এবং জুলিয়াস সিজার খ্রিস্ট পূর্ব থেকে আমাদের যাদের ইতিহাস সম্পর্কে কিছু ধারণা হয়েছে, আজ পর্যন্ত এই রকম জীবন বিরল, দুর্লভ বললে কম বলা হয়। ঠাকুরের কথা ঠিক, এই রকম আধার জগতে আর দ্বিতীয়টি আসেনি। শ্রীরামকৃষ্ণের যে চাপরাস দান, নরেন শিক্ষে দিবে, যখন ঘরে বাহিরে বা ঘুরে বাহিরে হাঁক দিবে, সেইটি যেন তার পাশ্চাত্য গমন, তার ভারত পরিক্রমার মধ্যে দিয়ে ফুটে উঠছিল। ঠিক সেই সময়ের তার যে পাশ্চাত্য যাওয়া, তার আগে পাশ্চাত্যও যেন সেজে উঠছিল। এই রকম একটি ব্যক্তিকে শুধুমাত্র এই কয়েকদিনের বিশ্ব ধর্ম মহাসম্মেলনের অনুষ্ঠানের জন্য নয়, তারপরেও কতগুলো মানুষকে এই ভাবাদর্শের জন্যে আত্মাহুতি দিতে হবে। ভারতবর্ষের কল্যাণের জন্যে, জগতের কল্যাণের জন্যে, মানুষদের যেন শ্রীরামকৃষ্ণ, আমরা বলি জগন্মাতা, আমরা বলি ঈশ্বর বিধাতার নির্দেশে যেন তারাও তৈরি হয়ে উঠছিল। মিস এলিজাবেথ মার্গট, যাকে স্বামীজি বলতেন নোবেল, তার বাবা মৃত্যুশয্যায় তার স্ত্রী অর্থাৎ মার্গারেটের মাকে আদেশ করে গিয়েছিলেন, এই কন্যাটির জীবনে আহ্বান আসবে, জগৎ কল্যাণের জন্য তার এই ক্ষুদ্র দ্বারটির যে অর্গল, সেটি তুমি মুক্ত করে দিও। এই মুক্ত যে বিহঙ্গটি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে উঠেছেন, কোথা থেকে তিনি অনুভব করছেন, তার তখন পর্যন্ত যে তৈরি হওয়া, তার ক্ষুরদার বুদ্ধি, মেধা, তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি, আধ্যাত্মিকতার জন্য ব্যাকুলতা, ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট ধর্মের নির্যাস তার জানা, চার্চের সঙ্গে সম্পর্ক,
প্রায় ছেদ দেশ দশের কল্যাণে নিজে নিয়োজিত হতে চান, কিন্তু অন্তরের আধ্যাত্মিক যে আকুতি, সেইটির মীমাংসা, সেইটিকে বাস্তবে কখনো রূপদান করা যায়, এই রকম একটা বিশাল আকাঙ্ক্ষাকে যেন চাতকের মতো তার আগ্রহ অপেক্ষারত একটি মানুষ। 93 সালের ঘটনা, স্বামীজি দিগ্বিজয় করেছেন, পাশ্চাত্যকে জয় করেছেন। স্বামীজির কাছে সেটি সবে কাজের শুরু মাত্র। তিনি মনে করেছেন এখান থেকে তার যাত্রা সবে শুরু। তার যে ভারতবর্ষের উত্থানের জন্যে, ভারতবর্ষের কল্যাণের জন্যে যে গুরু প্রদত্ত আহ্বানটি ছিল, সেইটির এটি একটি ভিত্তিভূমি মাত্র। অন্য যে কোনো মানুষ সেই শিকাগো বিজয়ের পরে স্বামী বিবেকানন্দের জীবনে যে সেলিব্রেশন, তিনি যে সেলিব্রিটি হয়ে উঠেছিলেন, সেখানে জীবন শেষ করলেও তিনি মহাত্মা, তিনি আধুনিক যুগের একজন বিখ্যাত ব্যক্তি বলে পূজিত হতে পারতেন। তিনি বলছেন গুরু ভাইদের কাছে চিঠিতে, দাদা এ তো সবে কলির সন্ধে, কত কি দেখবে, কত কি হবে তোমরা দেখতে পাও না, তার কৃপায় আমি দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাওয়া, সেইটিকে তিনি আসলে রূপদান করছেন। মার্গারেট এলিজাবেথ নোবেল 2 বছর পর তাকে দর্শন করলেন, স্পর্শন করলেন, শুনলেন তার আধ্যাত্মিক আকুতি এতদিনে যেন তৃপ্ত হতে চলেছে। সেই পরিতৃপ্তিতে তিনি সেই মানুষটির প্রতিটি ক্ষণকে উপলব্ধি করছেন। এ সাধারণ মানুষ নন, সাধারণ প্রফেট নন। তিনি তার জীবনের যে জন্য অপেক্ষমান, সেই অপেক্ষার অবসান হচ্ছে। তিনি ঘরে গিয়ে আনন্দে কাঁদেন। এতদিন দুঃখের অশ্রু তার পড়েছে। স্বামীজিকে জানতে না জানতে তিনি ভারতবর্ষ, INDIA 5টি শব্দ যখন তার মুখ থেকে ধ্বনিত হতো, ম্যাকলাউড, ক্রিশ্চিন, অলিবুল, নিবেদিতা, তারা সমস্বরে স্বীকার করেছেন যে ওই 5টি বর্ণের যে এইরকম মাধুরী আমাদের প্রাণের মধ্যে যেন নির্ঝর আধ্যাত্মিকতার প্রশ্রবণ, এবং ভারতবর্ষ যে রূপকথার দেশটি আমরা শৈশব থেকে কল্পনা করতাম, সেটির ওপরে যেন সমস্ত ধুলো ছেড়ে এই মানুষটি, সেই জাতি, সেই সভ্যতা, সেই দেশটিকে আমাদের কাছে জীবন্ত থেকে জীবন্ততর করে তুলছেন। তিনি যদি কোনো সময় স্বামী বিবেকানন্দকে কোনো ব্যক্তির সঙ্গে তুলনা করে থাকেন, তিনি নয় বুদ্ধ, নয় যিশু, এই দুটি ব্যক্তি ছাড়া নিবেদিতা স্বামী বিবেকানন্দের সঙ্গে কোনো ব্যক্তিকে, কোনো জাগতিক মহান মহাত্মাদের, কোনো সম্রাট, কোনো রাজনীতিবিদ, কোনো পণ্ডিত, কারো তুলনা তার নামের সামনে পাশে কখনো করেননি। অর্থাৎ তিনি জানেন বুদ্ধ বা যিশুই তাকে এই মানুষটির মধ্যে দিয়ে তার জীবনের স্বপ্ন শুধু নয়, তার জীবনের স্বপ্ন যেন বাস্তব করে ফেলেছেন। এই মানুষটিকে পেয়ে এসেছেন ভারতবর্ষে। স্বামীজির অনেক ভর্সনা, স্বামীজির অনেক আকাঙ্ক্ষা, তাদের যে দৃষ্টি, তারা ভাবছে যেন ভারতবর্ষের অলিতে গলিতে স্বামী বিবেকানন্দের মতো মানুষ রয়েছে।
তারা একটি মানুষকে দেখে ভারতবর্ষের সংস্কৃতিকে, ভারতবর্ষের দর্শনকে, ধর্ম, দর্শন এবং আধ্যাত্মিকতাকে বিচার করছে। স্বামীজি জানেন এরা কোথায় ভুল করছে। তিনি জানেন স্বামী বিবেকানন্দ একটি হয়, একটি আছে। ভারতবর্ষের পথে পথে অশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন মানুষ, বিজিত দেশ, পদানত দেশ, রাজনৈতিক দিক থেকে সাম্রাজ্যবাদী শক্তির পদানত, অর্থনৈতিক দিক থেকে একের পর এক শাসক শোষকদের দ্বারা কপর্দকহীন সমাজ ব্যবস্থা, কুসংস্কার এবং অশিক্ষার নিগড়ে আবদ্ধ। এরা জানে না কোথায় ভুল করছে। ওরা মনে করছে এই বিবেকানন্দের মতো মানুষ ভারতবর্ষের অলিগলিতে পাবেন। তাই ভারতবর্ষের যে ননর্থক দিক, ভারতবর্ষের এই চিত্রটি বারবার তাদের চোখের সামনে উজ্জ্বল করে পরের চিঠিগুলিতে বলছেন, এরপরেও যদি তুমি আসতে চাও অবশ্যই আসবে। যদি এই জাতি সভ্যতা সম্পর্কে আর একটি মাত্র নিন্দা, বিরূপ বাক্য আমাকে শুনতে হয়, তাহলে তুমি এসো না। কিন্তু যদি ধর্ম, দর্শন, আধ্যাত্মিকতার জন্য তোমার ব্যাকুলতা থাকে, আকুলতা থাকে, তাহলে এই হতশ্রী দেশটির মাঠে প্রান্তরে সাধারণ মুঠে মজুর কৃষক তোমাকে সাহায্য করতে পারে। তার জন্য তুমি যদি প্রস্তুত হও, সেটির জন্য এসো। এসেছেন, দেখেছেন, বুঝেছেন নিবেদিতা। তিনি যিনি সব সমর্পণ করতে পারেন, তার কাছে কোনো নির্দেশই আর কঠিনতম বলে থাকে না। সবটাই একটি সহজতম, এই সুপারলেটিভে হয়ে ওঠে। নিবেদিতার সেটি হয়ে উঠেছিল। সব যাতনা, সমস্ত রকম দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণাকে তিনি ভারতবর্ষের মানুষের বৈপরীত্য, প্রতিকূলতা, দাম্ভিকতা, অজ্ঞতা সব কিছুকে তার নিজের বলে মনে করেছেন। একটি মাতৃ হৃদয়, মা যেমন সন্তানের সংসারের কোনো ত্রুটিকেই নিজের ত্রুটি ছাড়া অন্য কিছু ভাবে তাকে দেখে না, তাকে হেয় করে না, সেইটি নিবেদিতার ছিল। সেইটি দিয়েই তিনি ভারতবর্ষের সমস্ত দুঃখ দুর্দশাকে মাথা পেতে নিতে পেরেছিলেন। স্বামীজির সঙ্গে তার ভারত ভ্রমণ, স্বামীজির সঙ্গে তার পাশ্চাত্য সফর, নিজে লিখছেন এক তীর্থযাত্রা। কোনো মানুষ এই রকম কখনো ট্রাভেলকে, সফরকে তীর্থযাত্রা বলেছে আমাদের জানা নেই। স্বামীজি তার চোখ খুলে দিয়েছেন ভারতবর্ষের এই ধুলিতে বিভূতি আছে, এ ধুলি নয়, এটা নিবেদিতা বিশ্বাস করেছেন। নিবেদিতা জেনেছেন যে ভারতবর্ষের রাজনৈতিক শক্তি যে আজ ধুলায় লুণ্ঠিত, এই সাম্রাজ্যবাদী শক্তিদের এবং আগের বিধর্মী শাসক শোষকদের দাপটে, সেইগুলি ভারতবর্ষের আসল পরিচয় নয়। একের পর এক শোষক যে ভারতবর্ষের ধন দৌলত লুণ্ঠন করে ভারতবর্ষকে কপর্দকহীন করে রেখে গেছে, যেটি কখনোই তারা নিতে পারেনি, ভারতবর্ষের ধর্ম, দর্শন, আধ্যাত্মিকতা, সেইটিকেই তিনি আকুল করে চেয়েছেন। আর তার সঙ্গে সঙ্গে তার মন এই ভারতবর্ষের যে জাগতিক উন্নতি, যেটি তার গুরুর স্বপ্ন ছিল, যে দায়টি ভারতবর্ষের উন্নয়ন এবং জগৎ কল্যাণ, সেই দায়টির কথা তিনি মাঝে মাঝেই বলতেন। সেইটি অর্থাৎ সমাজ দেহটি যে রত্ন
মণিমাণিক্য ভারতবর্ষের রয়েছিল, সেইটি ওপরে মাত্র কিছু ধুলো পড়েছিল, সেইটি তিনি অপসারণ করেছিলেন। কিন্তু সেই সমাজ দেহটি, অর্থাৎ যে কাস্কেটটিতে সেই মণিমাণিক্য তুল্য রত্নটিকে রাখতে হয়, সেইটি আমাদের দুর্বল ছিল। সেই জন্য তিনি সেটি শিকাগোতে রেখে এসেছিলেন, স্বাধীন উদারচেতা একটি সভ্যতার শহরের উচ্চকোটির মানুষের কাছে। অর্থাৎ ভারতীয় যে ধর্ম দর্শন আধ্যাত্মিকতার চূড়ান্ত যে স্বর্ণীল তত্ত্ব, সেইগুলোকে ধারণ করবার উপযুক্ত সমাজ দেহ আমাদের ছিল না। সেইটি ছিল পাশ্চাত্যের এবং বিশেষত আমেরিকার মতো উদার সমাজের শিকাগো শহর, এবং সেই যে যাকে আমরা বলি একটা অকেশন, একটা সুযোগ, সেটিকে তিনি গ্রহণ করছেন এই ভারতবর্ষকে সেইখানে চুম্বক আকারে রেখে আসার জন্যে। আর এখন এসে তিনি ভারতবর্ষের সমাজ দেহটিকে উন্নতির চেষ্টা করবেন। তার জন্যেই নিবেদিতাকে আহ্বান, নিবেদিতার আশা। কিন্তু নিবেদিতা যেটি হয়তো তখনও আশা করেননি, স্বামী বিবেকানন্দের সঙ্গে সঙ্গে ধর্মদর্শন আধ্যাত্মিকতাকে যেমন জেনেছেন ভারতবর্ষের রাজনীতি, সমাজনীতি, ধর্মনীতি সব কিছু জেনেছেন সমাজ দেহটি সম্পর্কে, আবার তার অন্দরমহলে ভারতবর্ষের অন্তঃপুরের যে সমাজ, তার অর্গলটি স্বামী বিবেকানন্দ খুলে দিয়েছিলেন যেদিন মা সারদা দেবীকে তার কাছে পাঠানোর সুযোগ হয়েছিল। অর্থাৎ মাকে দর্শন করা, মার সান্নিধ্যে আসা। আমার বক্তব্য এই বিষয়ে এটুকু শুধু ভূমিকা মাত্র। শ্রীমা ও নিবেদিতা, অর্থাৎ ভারতবর্ষের রাজ্য, ভারতবর্ষের অন্তঃপুরের যে সমাজ, তার প্রতিকৃতি, তার যে নির্যাস নিষ্কর্ষ, স্বামী বিবেকানন্দ জানতেন একটি ব্যক্তির মধ্যে যদি সেটি পরিস্ফুট হয়ে উঠে থাকে, এই নারীদের জন্য সেই নারী আদর্শের যে সর্বোচ্চ অত্যুচ্চ প্রতিষ্ঠা, সেই শ্রীমা সারদা দেবীকে তাদের গ্রহণ, তাদের আবার শ্রীমায়ের গ্রহণ, এইটি যদি হতে পারে তাহলে ভারতবর্ষ তাদের গ্রহণ করেছে এবং তারাও ভারতবর্ষকে গ্রহণ করেছে বলে মনে হবে। আমরা এখন যেসব কাজ করছি তার মধ্যে একটা বড় কাজ নিবেদিতার ইংরেজি যে লেটার্স, তার অনুবাদ করা। এই অনুবাদের মধ্যে পরতে পরতে তার ঢেউয়ের উপরিতলে যেন উঠে এসেছেন এই শ্রীমা সারদা দেবী। বিচিত্র আঙ্গিকে বিভিন্ন যে তার ব্যঞ্জনা, ছোট ছোট বাক্যে তিনি সেগুলি প্রকাশ করেছেন। এগুলি যে বহুল আলোচিত হওয়ার সবেমাত্র আমরা বলছি সুযোগ এসেছে এই নিবেদিতার 150 বছর এই পালন উপলক্ষে, এই সবেমাত্র যেন আমাদের দৃষ্টি সেই দিকে প্রবেশ করছে। নিবেদিতা মাকে ঠিক 2-2.5 মাস তার সান্নিধ্যে আসার পর লিখছেন হেমন্ডসদের, কোনো মানুষ একটি ব্যক্তিকে যিনি চিনতেন না, জানতেন না, একে অপরের কাছাকাছি আসতে না আসতে অসাধারণভাবে এই তার চিঠি, ডায়েরিকে নিবেদিতা ব্যবহার করে গেছেন। আমাদের এই সাহিত্য একটি চিঠিতে তিনি তখন জোকে ম্যাকলাউডকে লিখছেন, দেখো আমার এই ডায়েরিগুলো, এখন আমার শুধু
তুমি শুধু কাটছাট করবে এই পর্যন্ত, এখন এতে কারো অধিকার নেই। আমরা চাই রাজার জন্যে অর্থাৎ স্বামীজির জন্যে একটা সাহিত্য এই সময়ের মধ্যে খুব চটপট তৈরি করে ফেলতে পারতাম। অর্থাৎ রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য সম্পর্কে তার কত দূরদৃষ্টি, তা থেকেই তিনি তার রচনাগুলো করেছিলেন সেই ডায়েরিটি সম্পর্কে। এবং সেইটির মধ্যে 2.5 মাসের মধ্যে তিনি লিখছেন, অনেকবার ভেবেছি শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী সারদা নাম্নী মহিলাটির বিষয়ে তোমাকে কিছু লিখব। হ্যামন্ডসকে, মিসেস হ্যামন্ডসকে লিখছেন, সহজ বুদ্ধি ও বাস্তববোধ এর চূড়ান্ত, প্রতি ক্ষেত্রে তার পরিচয় মেলে। শ্রীরামকৃষ্ণ কোনো কিছু করবার আগে এর পরামর্শ সর্বদা নিতেন। রামকৃষ্ণ শিষ্যেরা এর উপদেশ সর্বদা মেনে চলেন। অসীম মাধুর্যে ভরপুর তিনি, কিন্তু স্নিগ্ধ ভালোবাসা এর, অথচ বালিকার মতোই হাসি খুশি। তার মহিমার একটা উত্তম দৃষ্টান্ত দিই। কলকাতায় যিনি তখন থাকেন, তখন সর্বদা 14-15টি উচ্চবর্ণের হিন্দু মহিলা তাকে ঘিরে থাকেন, যারা রাগারাগি ঝগড়াঝাটি করে সকলকে অস্থির করে মারতেন, যদি না তিনি তার অপূর্ব বিচক্ষণতা এবং প্রফুল্লতার দ্বারা এদের মধ্যে স্থায়ী শান্তি করে চলতেন। একটি মানুষকে 2.5 মাসের মধ্যে তার সম্পর্কে লিখছেন, অভিনব, অনবদ্য দূরদৃষ্টি, ভেতরে যেন ঢুকে যাচ্ছেন। আমরা বলি, আমরা জানি শ্রীরামকৃষ্ণ যেন একটা মানুষকে আলমারিতে রাখা বইগুলোকে যেমন বাইরে থেকে দেখা যায়। নিবেদিতা কি কম দেখতে পাচ্ছেন মা সারদা দেবীকে? সকলের সঙ্গে সহবস্থান, আজকাল বলা হয় একটি অ্যাকমপ্লিশড লাইফ, একটি সাকসেসফুল ক্যারেক্টার, পার্সোনালিটির অন্যতম লক্ষণ। যে একটা মানুষ বড়, একটা মানুষ অ্যাচিভ করেছে, কিছু অ্যাকমপ্লিশ করেছে, তার গুণ কি কি হতে পারে, কি কি গুণ থাকলে সেটি হতে পারে, তার একটি হচ্ছে চরিত্রের, পার্সোনালিটির এরকম ফ্লেক্সিবিলিটি, যে 10 জনকে নিয়ে, আমরা ঘরের কথায় যাকে বলি 10 জনকে নিয়ে যে চলতে পারে। নিবেদিতা এইটি তার নজরে আসছে। যাদেরকে নিয়ে রয়েছেন তারা তার অনুপস্থিতিতে ঝগড়াঝাটি করে একটা তুমুল কাণ্ড বাঁধিয়ে ফেলতে পারত, সেই রকম গ্রুপকে তিনি স্বচ্ছন্দে যেন চালনা করছেন। এটি তার জীবনের শুধু ওই পরিসরটুকু নয়, তার সমগ্র জীবনটি এই নবনীয়তা এবং ওই যেখানে যেমন, যখন যেমন এবং যার সঙ্গে যেমন, এইটির উত্তম দৃষ্টান্ত। তার সম্বন্ধে সন্ন্যাসীদের বিরচিত সম্ভ্রম দেখবার মতো, অর্থাৎ ঠাকুরের সন্তানদের তাকে সর্বদা মা বলে ডাকা হয়, হোলি মাদার। তার বিষয়ে উল্লেখ করবার সময় ওই শ্রী মাতা ঠাকুরানী, প্রতি ব্যাপারে তাকে স্মরণে রাখা হয়। সব সময় তার রক্ষণাবেক্ষণে 2-1 জন হাজির থাকেন। তার ইচ্ছাকে স্থায়ী আদেশ তুল্য জ্ঞান করা হয়। স্বামীজি শিবানন্দ মহারাজ যাকে বলছেন হাইকোর্ট, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শের অন্যতম শ্রেষ্ঠ বোদ্ধা, বিশ্লেষক এবং সর্বোচ্চ যে আদালত মা সারদা দেবী, যেটি স্বামীজি এবং শিবানন্দ মহারাজ প্রকাশ করছেন, অন্যেরা সবে বুঝছেন মাত্র, সেটি নিবেদিতা বুঝে ফেলছেন 98 সালে। আশ্চর্যের নয় কি? এরপর একজন সন্ন্যাসী একদিন আমার হয়ে বাংলা করে তাকে ম্যাগনিফিকেট যিশু জননী মেরির গান পড়ে শোনালেন। তিনি কিভাবেই না তা উপভোগ করলেন, দেখবার মতো। তিনি তো শ্রীরামকৃষ্ণের পত্নী, অর্থাৎ অন্য ভাব, অন্য ধর্ম, অন্য মানুষকে আপন করে নেওয়ার সহজাতর যে ক্ষমতা, তারা তো এক, অভিন্ন। এইটি। এরপর একটা মারাত্মক বাক্য লিখছেন নিবেদিতা, সত্যি বলতে কি
তিনি অনাড়ম্বর সহজতম সাজে পরম শক্তিময়ী মহত্তমা এক নারী। দু জায়গায় দুটি চিঠিতে তিনি এই 4 মাসের মধ্যে, পরে চিঠিটি আর 2 মাস পরে লেখা, সেটি র্যাডক্লিফকে লেখা, তৎকালীন স্টেটসম্যানের এডিটর। অর্থাৎ সমকালীন থেকে যে সর্বজনীন হয়ে উঠছেন মা, সুপারলেটিভে সর্বোত্তমা নারী। কতদিন এইটি থাকবেন আমরা জানি না, যতদিন না আর মা সারদা দেবীকে রিপ্লেস করার মতো ইতিহাসে আমরা কোনো ব্যক্তিকে পাবো, ততদিন নিবেদিতার কথাই সত্য। তিনি অনাড়ম্বর সহজতম সাজে পরম শক্তিময়ী মহত্তমা এক নারী। র্যাডক্লিফকে সেখানে লিখছেন, কি কাণ্ড, তুমি মাতা ঠাকুরানীকে দেখবে, ভাবতেও অপূর্ব লাগে। শ্রী মায়ের কাছে ফিরে যেতে সমস্ত মন প্রাণ ব্যাকুল। তোমার মতোই আমি অনুভব করি শ্রী মায়ের ইচ্ছা সব সময়ই ধ্রুব। সারদা দেবীকে আমরা হোলি মাদার বলি, খুব সাদাসিধে হিন্দু রমণী তিনি। কিন্তু এই বাক্যটি, তবু আমার ধারণায় তিনি বর্তমান পৃথিবীর মহত্তমা নারী। অসাধারণ। আমাদের সন্ন্যাসী সাধু ঠাকুরের সন্তানরা তখন কি অবস্থায় আছেন, তারা যেগুলি প্রকাশ করতে অনেক বছর তাদের লেগেছিল, দেশাচার লোকাচার, এই গুরুবাদকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, এইগুলির আতঙ্কে তারা ছিলেন। এগুলি ভাববার মতো নিবেদিতার প্রজ্ঞা, পাশ্চাত্য যে দূরদৃষ্টি, সত্যকে সত্য বলে প্রকাশ করতে তাদের নির্দ্বিধ যে দৃষ্টিভঙ্গি। অর্থাৎ এটা আমাদের ঠাকুরের সন্তানরা কেউ লিখতে সাহস পাচ্ছেন না, তাহলে সমাজ মনে করবে এরা গুরুবাদের প্রশ্রয় দিচ্ছে। মা সারদা দেবীকে ইতিমধ্যেই দেবী বানিয়ে ফেলেছেন, ইত্যাদি ইত্যাদি। মারও এটি সংকট ছিল দীক্ষা দিতে শুরু করার আগে। সকলের আমাদের মনে রাখতে হবে এগুলো কেন নিবেদিতাকে প্রয়োজন ছিল। শ্রী মায়ের যে মিষ্টিক রূপ, তিনি যে শুধু শ্রীরামকৃষ্ণ পত্নী নন, সংঘজননীও নন, বলছেন অনুভূতিতে শ্রীমা অনবদ্য। শ্রীরামকৃষ্ণকে সাহায্য করছেন শ্রীমা। আমরা তার জীবনীতে অনেক কিছুই পাই। ভাড়ার্পণ করে গেছেন, দায় নিয়ে গেছেন, বলছেন তার মতো স্বামীকে পুজো করেছেন, অথচ স্বামীকে মুখ দেখতে দেননি। এমন কাউকে ভাবতে পারো? মুখ দেখতে দিলে স্বামীর মনে বা চিন্তায় তিনি কখনো কখনো উদিত হবেন, এই লোক তো থাকতে পারত। অপরূপ তাঁর আত্মবিলয়, অর্থাৎ মায়ের আত্মবিলয়। কতটা আধ্যাত্মিক দৃষ্টি থাকলে মা সারদা দেবীর মতো জীবনকে, এই অনাড়ম্বর জীবনকে, ঠাকুরের সন্তান এবং তার যে অন্তরঙ্গরা যেটি টের পাওয়ার অনুকূল বলে তাদের জীবনে মনে হয়েছিল, অন্যেরা আর 5 জন মায়ের মতোই মনে করে তার মাতৃত্ব, তাতেই তারা খুশি হয়ে বাড়ি ফিরত। তার দেওয়া নাড়ু, তার দেওয়া খাবার, তার দেওয়া প্রসাদেই তারা অমৃতের আস্বাদ পেত। সেখানে তিনি তার দিব্যভাবের প্রকাশ ঘটাননি সাধারণের কাছে। তার মানবভাবেই তিনি মাতৃত্বের পরাকাষ্ঠাটি মিশিয়ে সেই ভালোবাসাটি, স্নেহটি, মমতাটি সেই প্রসাদের সঙ্গে দিতে পেরেছিলেন। তাতেই যেখানে জগৎ মুগ্ধ, তার দৈবী সত্তা, তার যে আধ্যাত্মিক স্বরূপ, সেইটা যারা টের পেয়েছে, সেইটি যে কি প্রকাণ্ড, এটি নিবেদিতারও দৃষ্টি কতটা, সেইটি আমরা বুঝতে পারছি। অপরূপ তার আত্মবিলয়। সেই জন্যেই তিনি অন্যত্র মাই মাস্টার এজ আই স হিম, স্বামীজিকে যে রূপ দেখিয়াছি, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে মায়ের যে দৃষ্টিভঙ্গি, বলছেন she had no special claim on Sri Ramakrishna. স্বামী স্ত্রী, অর্থাৎ জগতের জন্য তার আশা, এটি নিবেদিতা উল্লেখ করছেন। তার অর্থাৎ শ্রী মায়ের স্বামী শ্রীরামকৃষ্ণের উপরে কোনো বিশেষ
দাবি ছিল না, সত্য ছিল না, অধিকার ছিল না। অধিকারে কলরবে আমরা সামিল যে যুগ, তার কিরকম প্রত্যুত্তর, তাকেই তিনি নারী আদর্শের, শ্রীরামকৃষ্ণের বলছেন যে তিনি হচ্ছেন সেই নারী আদর্শের শেষ কথা, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের শেষ বাণী, যে বেশটি নারী থেকে নারী আদর্শের সমুচ্চ অধিষ্ঠানের সীমা নিবেদিতাকে লক্ষ্য করছেন। যে আমার সব সময় মনে হয়েছে তিনি যেন ভারতীয় নারীর আদর্শ সম্পর্কে এতক্ষণ বেশটি সারদা দেবী থেকে তিনি যে আদর্শ হয়ে উঠছেন সেই দিকটিকে লক্ষ্য করাচ্ছেন শ্রীরামকৃষ্ণের শেষ বাণী। কিন্তু তিনি কি একটি পুরাতন আদর্শের শেষ প্রতিনিধি অথবা কোনো নূতন আদর্শের অগ্রদূত, অর্থাৎ মায়ের মধ্যে যে সনাতন ভাবের প্রতি আগ্রহ, তার থেকে সত্য বেছে নেওয়ার যে দৃষ্টি, আবার আধুনিকতার প্রতি তার যে আকুল আগ্রহ, এই দুটির সুসমন্বয় নিবেদিতা মায়ের মধ্যে দেখছেন। নিজেই যেন প্রশ্ন করছেন, যেন এই কনফিউশনটি তিনি আমাদের কাছে প্রশ্ন আকারে ভবিষ্যৎকালের মানুষের কাছে রেখে দিয়েছেন। এটার সমাধান হচ্ছে আসলে তিনি দুটো আদর্শেরই সুসমন্বয় মায়ের জীবনের মধ্যে দিয়ে দেখেছেন। নরেন শরৎ তারা যা বুঝেছিল, তারা বলতেন যে যখনই মঠ সম্পর্কে কোনো সমস্যার উদয় হয়েছে, আমরা মায়ের কাছে তার মীমাংসা চেয়েছি এবং তিনি তার সুচারু সমাধান সহজেই করে দিতেন। এটি স্বামী শারদানন্দজির লেখার মধ্যে আছেন। নিবেদিতা লিখছেন যেন শরৎ মহারাজের কথাটি, তখন শরৎ মহারাজ বা স্বামী বিবেকানন্দ তার সম্পর্কে কি লিখেছে নিবেদিতার জানার কথা না। কোনো প্রশ্ন যত নতুন বা জটিল হোক না কেন, নিবেদিতা লিখছেন উদার ও সহৃদয় মীমাংসা করে দিতে তাকে কখনো ইতস্তত করতে দেখিনি। অর্থাৎ মাকে একই যেন যেটা নরেন শরৎ তারা অনুভব করছে, তারা তার কাছে মীমাংসা চাইছেন এবং সেই মীমাংসাটি অতি দ্রুত সুচারুরূপে মা করে দিতেন। নিবেদিতা সেইটি বলছেন। বিস্তৃত আলোচনার সবেমাত্র শুরু, আমরা একটি আলোচনায় সব বলে ফেলতে পারবো না। সবে আমাদের আগ্রহ হচ্ছে, আপনাদেরও আগ্রহ হচ্ছে, আপনারা নিবেদিতার পঠন আমরা স্বীকার করি আমরা এতদিন কিছু করিনি। 67-68 সালে যখন আমরা স্কুলে পড়ি এবং 70 সাল পর্যন্ত যা যা জেনেছিলাম এখনও প্রায় তাই জানি। এই 50 বছরের মধ্যে খুব বেশি কিছু জানিনি। কালকেই আমি একজনের সাথে, আমাদের খুব প্রিয় বন্ধু শক্তিপ্রসাদ মিশ্রের সঙ্গে বসে এই কথাটি বলছিলাম যে 70 সাল নাগাদ আমরা নিবেদিতা সম্পর্কে যেটুকু জেনেছিলাম আমার ছাত্র জীবনে, এখন বাকি 50 বছরেও খুব বেশি কি জেনেছি। এই সবে মাত্র শুরু করছি আমরা, আপনারাও শুরু করবেন। এই যে জীবনটাকে, মায়ের জীবনটিকে নিবেদিতা দেখেছেন। আমরা যেটা বলি তিনি কোনো সমাজ বিপ্লব ঘটানোর জন্য, কোনো প্রতিবাদ করবার জন্যে এগুলি ঘটাননি। তার ভেতরের যে মাতৃভাব এবং সেই যে মাতৃভাব বিকাশের জন্যে শ্রীরামকৃষ্ণ মা সারদা দেবীকে রেখে গিয়েছিলেন, এই যে একটা মায়ের আবিষ্কার, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের জগতের সকলের ওপরে মাতৃভাব ছিল, এইটি ঠাকুরের সন্তানরা, বিশেষত স্বামী শারদানন্দজি তার লীলা প্রসঙ্গের কোথাও বরং এর বিপরীতটি, অর্থাৎ জগন্মাতা মা এবং শ্রীরামকৃষ্ণ তার বালক মাত্র, শ্রীরামকৃষ্ণ তার সন্তান, এইভাবেই সম্পূর্ণ লীলা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ এবং জগন্মাতার সম্বন্ধ সম্পর্ককে বর্ণনা করেছেন। মা সারদা দেবী সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ হচ্ছেন জগতের সকলের মা আর জগতের সকলে তার সন্তান। এইভাবে মায়ের, এটা আমি বলি, নিজস্ব আবিষ্কার শ্রীরামকৃষ্ণ সম্পর্কে এমনভাবে বলছেন যেন এটা খুব জানা চলতি চাকতি ছিল, মোটেই নয়।
আমরা সেই সময়ের কোনো জায়গাতে শুধু আমরা যে জানি ঠাকুরকে রাজা মহারাজ মায়ের মতো মনে করতেন, শিবানন্দজি মায়ের মতো মনে করতেন, জগতের সকলের উপরে তার মাতৃভাব ছিল। এটি মায়ের আবিষ্কার এবং সেইটিও এবং তার জীবন যে দীর্ঘ নিরাপ্রার্থনা। আপনারা জানেন এইটি নিবেদিতা যে একটি চিঠিতে প্রকাশ করেছিলেন, সেই চিঠির সেই সামান্য সেই অংশটুকু উল্লেখ করে আজকের আমাদের অনুধ্যান শেষ করব। নিবেদিতা মিষ্টি মধুর ছন্দে সেই মায়ের জীবনের অস্তিত্বের যে কোমলতম দিক, সেই সত্তাটিকে এই মিষ্টি মধুর ভাষায় প্রকাশ করে গেছেন, যেদিকে আমরা বলি নিবেদিতা জীবনের মহাকাব্যকার শঙ্করী প্রসাদ বসু মৌনের মহাসঙ্গীত বলেছেন। সেটি শোনা হলেও পড়া হলেও বারবার শুনতে ইচ্ছে করে, বারবার বলতে ইচ্ছে করে, বারবার আওড়াতে ইচ্ছে করে। আদরিণী মাগো, প্রথম যে মাকে এইভাবে একটা চিঠি লিখছেন, যে আহ্বান, আন্তরিক আদরিণী মাগো, ভালোবাসায় ভরা তুমি, তোমার ভালোবাসায় আমাদের মতো উচ্ছ্বাস বা উগ্রতা নেই, স্নিগ্ধ শান্তি তা সকলের কল্যাণ করে, অকল্যাণ করে না কারো, সোনার আলোয় ভরা, খেলায় ভরা। প্রেমময়ী মাগো, তোমাকে যদি একটা অপরূপ স্তোত্র কিংবা কবিতা লিখে পাঠাতে পারতাম, জানি সেও তোমার তুলনায় শব্দমুখর কোলাহলময় শোনাবে। তুমি শ্রীরামকৃষ্ণের অপূর্বতম সৃষ্টি, ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি, শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের নিজস্ব পাত্র। এই যে শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের নিজস্ব পাত্র, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের এই বিশ্বপ্রেমটি মায়ের মধ্যে দিয়ে প্রকাশিত হবে, এই সত্যটি তত্ত্বটি নিবেদিতা অনুভব করেছিলেন। শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের নিজস্ব পাত্র, যেটি তার স্মৃতিচিহ্ন হিসাবে তিনি তার সন্তানদের জন্য রেখে গেছেন, যারা নিঃসহায়। প্রিয়তমা মাগো, এই জগতের পৃথিবীর সমস্ত জিনিসগুলো যেগুলি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি, সেগুলি সবই তোমার মতো নীরব। যেমন সূর্যের আলো, বাতাস, বাগানের মধুগন্ধ, গঙ্গার মাধুরী, এইসব নীরব জিনিসগুলোর মতোই ইতি তোমার বোকা খুকি নিবেদিতা। ধন্যবাদ, নমস্কার।